নমস্কার, দেখছেন বাংলা জাগো জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভ্রজিৎ। সন্দেশখালিতে আগুন কবে নিবে এই নিয়ে একাধিক প্রশ্ন হচ্ছে রাজনৈতিক মহলে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহেশতলা গেলেন, তিনি বললেন কোর্ট নাকি আটকে রেখেছে এবং কোর্ট কি করছে। আজকে কলকাতা হাইকোর্ট নাকি স্থগিতাদেশ জারি করেছিল, যার জন্য শেখ শাহজাহানকে দীর্ঘ 53 দিন ক্রস করার পর আজ 54 দিন হয়ে গেল, তা সত্ত্বেও গ্রেফতার করা নাকি সম্ভবপর হয়নি। অপরদিকে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম তিনি কি বললেন? তিনি বলেন কোর্টের তরফ থেকে নাকি এরকম কখনো কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। অপরদিকে দাঁড়িয়ে নাকি বারংবার এরকম ভুলভাল কথাবার্তা অন্তত মিডিয়ার সামনে যেন না বলা হয়, এই নিয়ে কিন্তু একাধিকবার কথাবার্তা বললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। অপরদিকে দাঁড়িয়ে মহেশতলায় দাঁড়িয়ে সেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আগে শোনাবো আপনাদেরকে। হাত জোর করে অনুরোধ করব যে যারা এই মানবাধিকারের কর্তা ধর্তা রক্ষাকর্তা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হয়ে রোজ লাইমলাইটে থাকার জন্য বলছেন একে অ্যারেস্ট করুন তাকে অ্যারেস্ট করুন, দরবারটা আর অনুরোধটা হাইকোর্টে করুন। হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয় তাহলে আপনি অ্যারেস্ট করবেন কোত্থেকে? তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোত্থেকে? আপনাকে একটা এফআইআর এর বেসিসে প্রশাসনকে মিনিমাম 15 দিন 20 দিন 1 মাস 2 মাস সময় তো দিতে হবে। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করতো, পুলিশ করে দেখাতো। আপনারা শুনলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। অপরদিকে দাঁড়িয়ে কিন্তু একাধিক প্রশ্ন জনগণের মনে যাচ্ছে। একদিকে বারংবার যখন এই ভোট আসে তার আগে কেন উত্তপ্ত হয় বাংলা, কারণ আর মাত্র কয়েক দিনের অপেক্ষা বলা চলে, তারপরে কিন্তু 24-এর লোকসভা নির্বাচন। সেখান থেকে দাঁড়িয়ে এই সন্দেশখালী মানুষজন এখনো ভাবছে সেখানকার আগুন কবে নিবে নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন তাদের মনে যাচ্ছিল। তারা প্রশ্ন করতে ভয় পায়, তাদের প্রশ্ন করবো আমি এখানে প্রত্যেককে। তার আকাশ পরিচয় করা আমাদের সঙ্গে অর্ণব রয়েছে, আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবেন রয়েছেন স্বরূপ চট্টোপাধ্যায় বিজেপির মুখপাত্র, রয়েছে মুখপাত্র জিৎ সিংহ এবং রয়েছেন বিজেপির অপর এক মুখপাত্র বুলবুলি মাঝি রয়েছে, এবং কিছুক্ষণের মধ্যে তৃণমূল কংগ্রেসের যুব নেতা কৌশিক মাঝি যোগদান করবে। জিদ্দা, জনগণ জানতে চায় একাধিকবার গ্রেফতার করা হলো, বিভিন্ন মানুষকে গ্রেফতার করা হচ্ছে, অপরদিকে দাঁড়িয়ে প্রশাসন বলছে গ্রেফতার করছে এবং তারপর যে রাজ্য পুলিশ যেভাবে এগোচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে নাকি শেখ শাহজাহানকে ধরা সম্ভব। অপরদিকে দাঁড়িয়ে একদম সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট কথা বললেন 7 দিনের মধ্যে নাকি ধরা পড়বে। তাহলে কোথাও কি মনে হচ্ছে না তৃণমূলটা জানে? অবশ্যই জানে। আর রাজীব কুমার কদিন আগে একটা স্টেটমেন্ট দিলেন যে আমাদের তো ধরার কথা নয়, ধরার কথা ইডির। যেখানে ইডির ধরার কথা, আবার শাহজাহানের এগেনস্টে 41টার ওপর এফআইআর রয়েছে। আর অভিষেক ব্যানার্জি বললেন কি একটা মিথ্যা কথা প্রচার করলেন যে একটা হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে বলে পুলিশ অ্যারেস্ট করতে পারছে না। মুখের ওপর টি.এস. শিবজ্ঞানমের বেঞ্চ বলে দিল যে কোনো স্থগিতাদেশ নেই, আপনি এরকম ভুল প্রচার আপনারা করবেন না। রাজ্য পুলিশ চাইলে যে কোনো সময় শাহজাহানকে অ্যারেস্ট করে। আসলে ওইখানে বিশৃঙ্খলা স্থাপন এতদিন ধরে তৃণমূল কংগ্রেস করে এসছে, তার প্রতিবাদে মেহেরা ওইখানকার মহিলারা পথে নেমেছে, আজকে ভয় পেয়েছে, পুলিশকে অ্যারেস্ট করতেই হবে সেটা বুঝে গেছে, তাই এই 7 দিনের আলটিমেটাম। আপনি বারংবার বলছেন জনগণ দেখতে টেলিভিশনের পর্দা খুললে আজকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি কি বলছেন, গত 5ই ফেব্রুয়ারির আগে নাকি কোনো রকম মহিলা সন্দেশখালীর কোনো মহিলা কোনো রকম লিখিত অভিযোগ দায়ের করেনি, পরবর্তী ক্ষেত্রে নাকি গণধর্ষণের মতো অভিযোগ দায়ের করা হয়েছে। এবং বুলবুলিতে জনগণ জানতে চায় 24-এর লোকসভা নির্বাচন এখনো প্রায় 54 দিন হয়ে গেল, এখনো সেখানে আগুন সিবি আনন্দ বোস বলছেন আদালত একদম সিদ্ধান্ত নিয়েছেন। অপরদিকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি কি বলছেন? তিনি বলছেন মিডিয়ায় হাইলাইটেড বা লাইমলাইটে থাকার জন্য হয়তো সাংসদের এরকম বক্তব্য, সত্যি কি তাই? তাই যখনই ভোট আসে এই বাংলার মাননীয়া কি করে কোনো না কোনো ছলে বলে কৌশলে বাংলার জনগণকে দেখায় যে আমি জনগণের পাশে আছি। যদি জনগণেরই পাশে থাকেন মাননীয়া এবং ওনার ভাইপো, তাহলে সন্দেশখালীতে যে মহিলারা আজ কাঁদছে, যে মহিলারা আজ নিজেদের আত্মসম্মানের জন্য লড়াই করছে, তাহলে মাননীয়া কি সেটা জানতেন না? যদি জানতেন আর 54 দিনে পা দিল সেই শাহজাহানের নামে, যার নামে একাধিক কেস রয়েছে, এই বর্তমান সরকারের মাননীয়া কেন তাদেরকে ধরলো না? কেন শাহজাহানের আগেইনস্টে পুলিশকে নামালো না? এমনকি আমরা টিভির পর্দায় দেখলাম কিছুদিন আগেও পুলিশকে রাতের অন্ধকারে যে মহিলা গোপন জবানবন্দি দিয়েছিল, যে মহিলা বাড়িতে রাতের অন্ধকারে পুলিশ পাঠিয়েছে, লাঠি দিয়ে তার বাড়ি ভাঙচুর করা হয়েছে। আমি আসবো। জনগণ দেখছে আজকে পুলিশ নাকি বাংলার পুলিশ নাকি কাজ করে, অনেকে বলে, অনেকে হয়তো বলে বাংলার পুলিশ কাজ করে না। অপরদিকে দাঁড়িয়ে আদালত বলছে যে কখনোই এরকম স্থগিতাদেশের নির্দেশ দেওয়া হয়নি, কারণ
যেই স্থগিতাদেশের কথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন সবটাই নাকি ভুল কথা। অপরদিকে দাঁড়িয়ে আমি আসবো অর্ণবের কাছে। অর্ণব, তৃণমূল কংগ্রেস নাকি বলছে শেখ শাহজাহানকে নাকি অ্যারেস্ট করা হবে 7 দিনের মধ্যে, এই নিদান দিচ্ছেন একদিকে কুণাল ঘোষ, অপরদিকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক কোন জায়গা থেকে তারা বলছেন যেখানে 54 দিন পেরিয়ে গেল ধরতে পারলো না, 7 দিনের মধ্যে কি করে গ্রেপ্তার হতে পারে? দেখুন, প্রথম কথা, কালকে অভিষেক ব্যানার্জি যেটা বলেছে দাদারা অনেকেই বলল সম্পূর্ণ মিথ্যা কথা। সেটা একটা বলি, 5 তারিখে যখন ইডির উপর অ্যাটাক হয় সেটা নিয়ে একটা সিট গঠন হয়েছিল। সেই সিটে ইডির মেম্বাররা আর রাজ্য পুলিশ আমাদেরকে নিয়ে সিট গঠন হয়েছে। তার 10-12 দিন পরেই আবার ইডি থেকে সেখানে স্টে অর্ডার চাওয়া হয়েছে কোর্ট থেকে। সেই স্টে অর্ডার হাইকোর্ট অ্যাসাইন করেছিল, যার জন্য সেটা নিয়ে বলা হয়েছে। আর সেকেন্ডলি 7 দিন যেটা বলছে, 7 দিনের মানে হচ্ছে রাজ্য পুলিশের উপর যে দায়িত্ব দেওয়া হয় তাদের উপর কনফিডেন্স আছে যে 7 দিনের মধ্যে অ্যারেস্ট করতে পারবে। আর জনগণ দেখলেও এতটাই কনফিডেন্স আসে, অর্থাৎ আমরা একটা বাংলায় খুব কথা বলি যার মানে তার 90তে হয় না, হয়তো অনেকে 90তে হতে পারে, সেটাকে তাহলে রাজ্য পুলিশ। কারণ আজকে 54 দিন পেরিয়ে বাংলার মানুষ দেখতে পাচ্ছে 54 দিনে কোনো লাভের লাভ কিছু হলো না, 7 দিনে নাকি গ্রেফতার হয়ে যাবে। শুনুন, আমি আপনাদের শোতেই এর আগেও বলেছি যে শাহজাহান কোথায় আছে এ তৃণমূল কংগ্রেস জানে। আমার তো সন্দেহ হয় যে টালির চালা বা এসকেলেটর পাশাতে লুকিয়ে আছে কিনা। ব্যাপার যেটা মেন ব্যাপার হচ্ছে যে গতকাল আদালতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সজোরে এক মিথ্যেবাদী চ্যাংড়ারকে থাপ্পড় মেরেছে। উনি যে মিথ্যেবাদী সেটা প্রমাণ করে দিয়েছেন, বলে দিয়েছেন শাহজাহান গ্রেপ্তারের ওপর কোনো স্থগিতাদেশ নেই। আর তৃণমূলের চটিপাত্ররা এখানে কি হচ্ছে বিভ্রান্তি ছড়াচ্ছে। স্টে অর্ডার হচ্ছে ইডির নামে একটা ভুয়ো এফআইআর করেছিল, সিট গঠন হয়েছিল। এই যে অর্ডার 3টের ওপরে স্টে অর্ডার কপি আপনি চাইলে পড়ে শোনাতে পারি। আর যে কোনো মূর্খ যদি বলে স্টে অর্ডার ছিল তাকেও অর্ডার কপি পাঠিয়ে দিতে পারি। আমি আসবো একটা বুলবুলি দিকে আছে। বুলবুলি দি, আজকে বিজেপির একাধিক বক্তব্য, সেখানে শুভেন্দু অধিকারী গেলেন, বারংবার শুভেন্দু অধিকারী একাধিক সমস্যার সম্মুখীন হলে কোথাও গিয়ে বলছে আজকে কলকাতা হাইকোর্ট বলছে যে বিভিন্ন জায়গায় হঠাৎ করেই 144 ধারা জারি করা যায় না। সেখান থেকে দাঁড়িয়ে রাজ্য প্রশাসন একাধিক জায়গায় 144 ধারা জারি করলেন, শুভেন্দু অধিকারী প্রবেশ করতে পারলেন না, গেলেন হাইকোর্টে। হাইকোর্ট বললেন শুভেন্দুবাবু নাকি প্রবেশ করতে, শুভেন্দুবাবু গেলেন, সুকান্ত মজুমদার গেলেন, গাড়ির বনেটের উপর উঠে পড়লেন, সেখান থেকে পড়ে পর্যন্ত গেলেন, শুধু বললেন নাকি নাটক হচ্ছে বাংলার বুকে। সত্যি কি তাহলে নাটক করতে তারা গেছিলেন সেখানে? আজকে কি মনে হয় বাংলার মা বোনগুলো যেটা সন্দেশখালিতে করছে সে নাটক করছে? এই বাংলার মাননীয়ার মনে হয় যে নাটক করছে, কারণ এই মাননীয়া সেই মানুষগুলোর ভোটে আজ জয়ী হয়ে বাংলার মসনদে বসেছে, কিন্তু তাদেরকে বলছে নাটক করছে। প্রথম কথা হচ্ছে আপনি যেটা বললেন সেটা হচ্ছে 144 ধারা যখন তখন জারি করা যায় না, যেখানে সেখানে করা যায় না, যদি সেখানে অশান্ত না হয়। তাহলে এরা তো কিছুদিন আগে বলছিল যে সন্দেশখালী অশান্ত নয়, তাহলে কেন 144 ধারা জারি করেছিল? 144 ধারা জারি করার পরেও আমাদের ভারতীয় জনতা পার্টির কাউকে ওখানে প্রবেশ করতে না দেওয়ার পেছনের কারণ হচ্ছে যে শাহজাহান যদি ধরা পড়ে যায় তাহলে এই মাননীয়ার হয়তো সিটটা আরো তাড়াতাড়ি নড়ে যাবে। আমি আসবো। জনগণ এখন ভাবছে যে সেখানে এতদিন ধরে এত কথা বলা হচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে বাংলার মা বোনেরা বলছেন আজকে মুখে ঘোমটা দিয়ে তারা হয়তো মিডিয়ার সামনে আসতে ভয় পাচ্ছেন, কারণ কোথাও গিয়ে তাদের বক্তব্য তৃণমূল কংগ্রেসের এরকম আরো অনেক নেতা রয়েছে বা অঞ্চল সভাপতি রয়েছে, তারা হয়তো রাজবিরোধীতে তাদেরকে ডাকতে পারে এবং সেখানে থেকে আরো অশালীন কাজকর্ম করতে পারে। কৌশিক আমাদের সঙ্গে রয়েছে, তৃণমূল কংগ্রেসের যুব নেতা কৌশিক দা, তাদের একটা বক্তব্য কোথাও গিয়ে কি মনে হচ্ছে সেটা সত্যিকারের হয়েছিল বলে আজকে তাদের এরকম ক্ষোভ ফুটে উঠছে? বিষয়টা তোমাকে দেখতে হবে। এখানে ইডি যখন প্রথম এই সেকশন গিয়েছিল সেখানে দেখা গিয়েছিল যে সেখানকার লোকাল কিছু মানুষ ইডিকে সেখানে ইডির কাজ যে করতে গেছে, শাহজাহানের বাড়ি গিয়ে তালা ভেঙেছে, সেই নিয়ে একটা ক্ষোভ বিক্ষোভ তৈরি হচ্ছে এবং ইডির সঙ্গে তাদের একটা ধস্তাধস্তি হয়েছে। এবার সেই বিষয় থেকে সেটা ছিল তখন সেখানকার মানুষদের যদি বক্তব্য তুমি নাও, তারা কিন্তু তখন শাহজাহানের পক্ষে কথা বলেছিল, সেই যে সমস্ত মানুষগুলোর সঙ্গে ইডির ধস্তাধস্তি হয়েছিল। তার পরবর্তী বিষয়টা ঘুরে গেল কোন দিকে? ঘুরে গেল ওখানে যখন বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের নেতারা গিয়ে ওখানকার মানুষকে উত্তপ্ত করা শুরু করলো। এবার নিশ্চিতভাবে ওখানে কিছু ঘটনা তো অবশ্যই ঘটেছে, না ঘটলে ওখানকার মানুষ যে সব অভিযোগ করছে সবই যে মিথ্যে অভিযোগ একদমই সেটা আমরা বলছি না। আমরা বলছি যে অভিযোগের ভিত্তিতে, তার আগে তো যে সমস্ত অ্যারেস্ট করেছে তৃণমূল কংগ্রেসের লিডাররাও তো সেখানে অ্যারেস্ট হয়েছে, তাদের বিরুদ্ধে তখন কোনো অভিযোগ থানায় ছিল না,
পরবর্তীকালে যখন মানুষ থানায় গিয়ে অভিযোগ করেছে তৎক্ষণাৎ পুলিশ কিন্তু তৎপর হয়েছে এবং প্রশাসন তৎপর হয়েছে। আমি এর পরের প্রশ্নে আগে আসবো, তবে তার আগে গতকাল কিন্তু তৃণমূলের তরফ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হলো, ধন্যবাদ জানানো হলো কলকাতা হাইকোর্টে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগের পর নাকি কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ নাকি উঠিয়ে দিয়েছে। কে বলছেন? তৃণমূল কংগ্রেসের একদম প্রধান মুখপাত্র বলা যেতে পারে কুণাল ঘোষ। তিনি কি বলেছেন আগে শোনাবো আপনাদেরকে। রাজীব কুমার এই ব্যাখ্যাটা দিতে চেয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে আদালতের একটি স্থগিতাদেশের জন্যই গ্রেফতার করা যাচ্ছিল না শেখ শাহজাহানকে, রাজ্য পুলিশ করতে পারছিল না। আজ কলকাতা হাইকোর্টে যেহেতু বিষয়টি উঠেছে, আজ যদিও নির্ধারিত দিন ছিল না, কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টা বলার পর আজ বিষয়টি তোলা হয়েছে। অভিষেক কাল এই সমস্যাটিতে দৃষ্টি আকর্ষণ করার পর অভিষেকের সৌজন্যেই বিষয়টি উত্থাপিত হয়েছে এবং ছাড় দেওয়া হয়েছে না পুলিশ ধরতে পারে। সেক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে বলছি যে অভিষেক সঠিক কথা বলেছিলেন। আইনি জটিলতা এবং আদালতের নির্দেশের কারণেই রাজ্য পুলিশ এ ব্যাপারে এগোতে পারছিল না। আজ অভিষেকের বক্তব্যের উপর ক্লারিফিকেশন দিতে গিয়ে পুলিশকে আবার অ্যাকশন নেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছেন মহামান্য হাইকোর্ট। আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দলের তরফে বলছি আমরা আশাবাদী, আমরা কনফিডেন্ট 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে। আপনারা শুনলেন কুণাল ঘোষের বক্তব্য। তুমি ঠিক কি বলেছেন? আমি একটু বিজেপির কাছে আসবো। স্বরূপদা, কুণাল ঘোষ বলছে আজকে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কথা বলেছিলাম যাই না, ঠিক করা সৌজন্য বা কোথাও কি অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি আগে থেকেই জানতেন যে কয়েকদিনের মধ্যে নাকি গ্রেফতার করা হবে? আমি বুঝে পাচ্ছি না, 8 দিন বললেন না, 9 দিন বললেন না, 10 দিন বলছেন না, 5 দিন বলছেন না, বলছেন 7 দিনের মধ্যে গ্রেফতার করা হবে, একদম নিদান দিচ্ছেন তিনি। এতটা শিওর হয়ে কি করে বলতে পারে একজন সাংসদ? উনি কেউ নয়, মিথ্যেবাদী ভাইপো সরকারেরও কেউ নয়। উনি একটা মিথ্যে কথা বলেছিলেন, ধরা পড়ে গেছে, এখন সেটাকে চাপার জন্য অনেক কিছু কথা বানাচ্ছেন। এবারে তৃণমূল কংগ্রেস যদি জানে, আমি তো প্রথম থেকেই বলছি জানে, তার কারণ লুকিয়ে রেখেছে। আজকে শাহজাহান আর সিরাজকে গ্রেফতার করা হচ্ছে না, আর বাদ বাকিদের গ্রেফতার করা হচ্ছে। হয়তো দুদিন যদি জেনে থাকে তাহলে সেটা একদিনেই হয়ে যাবে, সেটা যে 7 দিন কেন বলবে? আপনারা সবকে প্রণামী যেত, কালীঘাটে প্রণামী যেত, 6 তারিখে নরেন্দ্র মোদী আসবে বলে আজকে দুদিন গাই বলে সিরাজ আর শাহজাহানকে গ্রেফতার করা হচ্ছে না। শাহজাহানের সঙ্গে কিন্তু আমি আসবো। আজকে বারংবার সন্দেশকারীতে উস্কালক বক্তব্য দিলে একাধিকবার গ্রেফতার করা উচিত এবং স্বাভাবিকভাবে তাই একটা শান্ত জায়গাকে যদি আমি এখন উত্তপ্ত করে দিই, সেখানে অবশ্যই প্রশাসন সিদ্ধান্ত নেবে। আমি একটু তৃণমূলের কাছে আসবো। কৌশিকদা, জনগণ দেখছে বিজেপি যাচ্ছে, কোন রকম বক্তব্য রাখছে, শুভেন্দু অধিকারী বলছেন বা সুকান্ত মজুমদার বলছেন, রাজ্য পুলিশ বলছে প্রভোকেটিভ মন্তব্য, প্ররোচনামূলক বক্তব্য, অ্যারেস্ট করা হচ্ছে। কয়েকদিন আগেই একজন আইএসএফ নেত্রী আয়েশা বেবি, তিনিও নাকি এরকম প্রভোকেটিভ মন্তব্য দিয়েছিলেন। মানে বারংবার প্ররোচনামূলক বক্তব্য শুধু বিরোধীরাই দেয়, তৃণমূল কংগ্রেস বা তুলসী পাতা। না, তৃণমূল কংগ্রেসের নেতারা একদম ধোয়া তুলসী পাতা, তারা কোনোদিন বাজে কথা বলেনি, সেই কথা আমি বলবো না। রাজনীতি করতে গিয়ে কেউ কখনো কোনো রকম স্লিপ অফ টাঙে হয়তো বাজে কথা বলেছে, কিন্তু বিষয়টা আমি তোমাকে বুঝতে হবে যে সন্দেশে যে ঘটনাটা ঘটছে, সেই ঘটনাটা যদি ক্রমান্বয়ে তুমি দেখতে থাকো, তাহলে আমি তোমাকে প্রশ্ন করতে চাই, ওখানে তো বিজেপি নেতা বিকাশ সিংহ ছিল, ওখানে নিরাপদ হাজরা সর্দার ছিল সিপিআইএম এর নেতা। আজকে সাধারণ মানুষ অভিযোগগুলো করছে, না আমি তোমার তর্কের খাতিরে নিলাম যে এই সাধারণ মানুষরা না শেখ শাহজাহান বা ওখানকার তৃণমূল নেতাদের ভয়ে নাকি তারা অভিযোগ করতে পারছিল না, কিন্তু বিজেপি নেতা বা সিপিআইএম নেতা এই শেখ শাহজাহানের বাড়িতে ইডি যাওয়ার আগে তাদেরকে কোনোদিন কোনো মিডিয়ার সামনে বলতে দেখেছো যে সাধারণ মানুষের প্রতি এরা অত্যাচার? সেটা হবে না দাদা, সেটা হবে না। আমি আসবো, দাদা সেটা কখনো হবে না, কারণ সিপিএম নেতার কথা আপনি বলছেন উত্তম সর্দার, তিনি যখন কলকাতায় ছিলেন বাসজনিত, অপরদিকে দাঁড়িয়ে নাকি নিরাপদ সর্দার, সেখান থেকে দাঁড়িয়ে আমি জিততে এই প্রশ্নে নিরাপদ সর্দারের বিরুদ্ধে নাকি জমি দখলের অভিযোগ উঠেছিল, সেখান থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে বিজেপি সিপিএম নাকি আলাদা। সত্যি কি তারা আলাদা খুব একটা?
দেখুন, এতদিন ধরে নিরাপদ সর্দারকে আটকে রাখা হয়েছিল, আজকে জামিন দিতে বাধ্য হয়েছে নিরাপদ সর্দার। তাই ভুয়ো মামলা দিয়ে নিরাপদ সর্দারদের মতো ব্যক্তিকে আটকে রাখা যায় না। 2016 সালের পর ওইখানে নিরাপদ সর্দার জিততে পারেননি, মাঝরণিতে উনি ছিলেন। তার কারণ ওইখানে কিভাবে ভোট লুট হয়েছে, কিভাবে জনসাধারণের উপর অত্যাচার হয়েছে, নোনা জ্বলছে, সেটা আমরা এখন প্রকাশ্যে দেখতে পাচ্ছি। তাই এই কথা বলে কোনো লাভ নেই। আর আরেকটা কথা হচ্ছে, এখানে বিজেপি তৃণমূলের যারা মুখপত্র রয়েছেন তারা যে কুণাল ঘোষের এই কথাগুলো বারবার বলবে সেটা খুবই স্বাভাবিক, কারণ কুণাল ঘোষ একটা স্টেটমেন্ট দিয়েই দিয়েছে, দল ঠিক করুক কি ভুল করুক আমাকে দলের হয়েই কথা বলতে হবে। কুণাল ঘোষের স্টেটমেন্টের উপর আমি বলতে চাই না, কারণ লোকটা সৌজন্য নেই। যিনি মমতাকে চোর বলেছিলেন আজকে তারই চটি চাটছে। আর মেন ব্যাপার হচ্ছে কি, 2019-এ আমাদের 3 জন কর্মী দেবদাস মন্ডল, প্রদীপ মন্ডল এবং সুকুমার মন্ডলকে মার্ডার করে শেখ শাহজাহান, চার্জশিটে 1 নম্বর নাম ছিল। আমি এই প্রসঙ্গেই আসবো। বুলবুলি দিয়ে অজিত মাইতি, যাকে গত গ্রেফতার করা হয়েছে, অজিত মাইতি বলছেন আমি নাকি বস্তা পচা আলু, এবং আমাকে নাকি এই শেখ শাহজাহানের ভাই দলে যোগদান করিয়েছেন। আগে তিনি বিজেপি করতেন, তাকে নাকি জোর করে তৃণমূল কংগ্রেসে আনা হয়েছে। সেই কারণে নাকি তিনি জানতেন না যে ভেতরে ভেতরে নাকি এত রকম দুর্নীতি নাকি লুকিয়ে রয়েছে তৃণমূলে। সত্যি তাই? প্রথমে বলবো আমার যে ভাই, ওকে ধন্যবাদ জানাবো যে এতদিন পরে হলেও এদের বিবেক এবং এদের আত্মসম্মানে হয় কোথাও হলে জেগেছে। আজ যখন কলকাতা হাইকোর্ট অভিষেক এবং এই বর্তমান সরকারের গালে থাপ্পড় মেরেছে, তখন এই ভাইরা বলছে সন্দেশখালীতে যে ঘটনাটা ঘটেছে হয়তো ঘটতে পারে, পুরোটা মিথ্যা নয়। তাহলে এতদিন এই ভাইরা এই শোতে এসেই বলেছিল যে পুরোটা সাজানো ঘটনা, পুরোটাই বিজেপি করছে। বিষয়টা হচ্ছে সাজানো, আপনার ওনার বক্তব্য শেষ হলেও বলবো। বিষয়টা হলো সাজানো ঘটনা, সেটা তো 100% বোঝাই যাচ্ছে। তার কারণ ওই সন্দেশখালীতে ইডি যাওয়ার আগে কোনোদিন সন্দেশখালীতে কোনো দুর্ঘটনা বা কোনো ঝামেলা হয়েছে আমরা কোনো জানতে পেরেছি নাকি? হয়েছে কিনা? আজকে ওখানে শেখ শাহজাহানের আপনি যদি বলেন, আমি মনে করেন আমি আপনার ব্যাপার না না হয় হয় আরে কৌশিক, আমি এত কথা কেন? কথাটা না বলতে দিলে আমি বলবো। বিষয়টা হচ্ছে আজকে শাহজাহানের বাড়িতে যবে ইডি গেল তবে থেকে সন্দেশখালী উত্তপ্ত হলো। তার আগে সন্দেশখালী নিয়ে তো কোনো খবর হলো না। আজকে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারকে এই শেখ শাহজাহানের বাড়িতে ইডি যাওয়ার আগে তাদেরকে কোনোদিন যেতে দেখেছেন? তাদেরকে কোনোদিন ওখানে গিয়ে কোনো মহিলাদেরকে, সাধারণ মানুষকে নিয়ে প্রতিবাদ করতে দেখেছেন? এই মহিলাগুলোর জন্য কিন্তু ইডি ওখানে যায়নি, গেছিল রেশন দুর্নীতি ধরতে। সেইখান একটু আগে বললো না যে ওখানে গ্রামবাসীরা শাহজাহানের সাথে ছিল, শাহজাহানের সাথে ছিল না, তার যে পঙ্গপাল তারা সাথে ছিল। দাদা চুরি করলে ভাইরা ভাগ পাবে, সেই জন্য সাথ দিয়েছিল। যখন শাহজাহান মানে লুকিয়ে রয়েছে তখন বাংলার মা বোনেদের মনে হচ্ছে। কিন্তু বাংলার মানুষ দেখতে পাচ্ছে আজকে পার্থ ভৌমিক শেষ মঞ্চে তিনি সেখানে চলে গেলেন, তিনি গিয়ে ঢোল বাজাচ্ছেন। সব থেকে হাস্যকর বিষয়, আজকে যেখানে আগুন জ্বলছে সেখানকার মা বোনেরা সুরক্ষিত নয়। তারা বলছে, তারা অভিযোগ করছেন বাচ্চারা রাস্তাঘাটে বসে রয়েছে, সেখানে একজন মন্ত্রী তিনি গিয়ে ঢোল বাজাচ্ছেন। তিনি বলছেন দেখতে পাচ্ছেন তো কতটা আনন্দে রয়েছে, সত্যি আনন্দে রয়েছে বাস্তবে। দেখুন, এখন একটা সমস্যা হচ্ছে, একটার পর একটা আমি জনগণের প্রশ্নে, আমি জানি না জনগণ সমর্থন করবে কিনা এই প্রশ্নকে। যদি একজন জনগণ বলছে হ্যাঁ ঢোল বাজিয়ে সমস্যার সমাধান হতে পারে, তাহলে কেউ বলুন তো ঢোল বাজিয়ে কি সমস্যার সমাধান হয়? ঢোল বাজিয়ে একজন মন্ত্রী সমস্যার সমাধান করতে পারেন? না না, একদমই করা যায়। ঢোল তো বাজাচ্ছেন তিনি। বাজাচ্ছে। জনগণ কি বলছে? জনগণ কি বলছে? জনগণ বলছে ঢোল বাজিয়ে সমস্যার সমাধান হয় না, তাদের বাড়িতে যেতে হবে, গিয়ে কথা বলতে হবে, প্রশাসনকে দায়িত্ব নিতে হবে, তাহলে তো সমস্যার সমাধান সম্ভব। একদমই প্রশাসন তো প্রশাসনের কাজ করতে দিতে হবে তো, করতে হবে। 54 দিন হয়ে গেল, 54 দিন হয়ে গেল। আমি আসবো 4 দিন নয় ভাই, 5 দিন নয়, 54টা দিন হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস বলছে আমাদের নাকি 61 দিন, যদি 54+7 করি সেখান থেকে ধরা পড়বে। 54 গুলো দিন কি তাহলে মামাবাড়ি রাজনৈতিক ছিল পুলিশ? 54 দিন পুলিশের সঙ্গে, পুলিশের উপর যেটুকু স্টে অর্ডার ছিল, আর পুলিশের থানাতে কোনো কমপ্লেন ছিল না, ছিল না। বিচার করবেন না, শুনুন, আপনার সময় বলেছেন প্রধান বিচারপতি মিথ্যা কথা বলছে না, তৃণমূলের ছোটি পাত্ররা মিথ্যা কথা বলছে লাইভ শোতে দাঁড়িয়ে। যেমন কুণাল ঘোষ বলেছেন, যেমন ভাইপোর মিথ্যাচার ধরা পড়েছে। কোন স্টে অর্ডার ছিল, যে কেসটা করেছিল ইডির উপর
কিন্তু আমি আসবো কৌশিকদা আজকে কলকাতা আজকে আদালতের উপরে আমরা কেউ কোনো রকম কথা বলতে পারি না, কারণ সেখানকার প্রধান বিচারপতির যে বেঞ্চ, ডিভিশন বেঞ্চ হচ্ছে টি.এস. শিবগানামের, তিনি বলছেন সন্দেশখালীর আজকের ঘটনা কিন্তু কয়েকদিন আগেই শুরু হয়নি, বেশ কয়েকদিন ধরেই মানুষের মনে একাধিক ক্ষোভ দেখা দিয়েছিল, যার বহিঃপ্রকাশ কিন্তু এই জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে স্টার্ট হয়েছে। তখন তাহলে আপনি কি বলবেন? বিষয়টা হচ্ছে এই যে শেখ শাহজাহানের গ্রেপ্তারি পরোয়ানা জারি, যেটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন, তাতে ধোঁয়াশাটা পরিষ্কার হয়েছে। আজকে শেখ শাহজাহানের বিরুদ্ধে তদন্ত করতে গিয়েছিল ইডি, কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ বা সিআইডি কেউ তদন্ত করতে যায়নি। ইডি যখন তদন্ত করতে গিয়েছিল শেখ শাহজাহানের বিষয়টা ইডির তত্ত্বাবধানে ছিল। এবার সেই ক্ষেত্রে গ্রেপ্তার না করে পুরোটাই ইডির উপরে ডিপেন্ড করছিল। এখন যেহেতু হাইকোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে, এখন রাজ্য পুলিশের কাছে আর কোনো বাধা নেই। মানে কোথাও গিয়ে মনে হচ্ছে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর কোথাও তৃণমূল একটা বাড়তি অ্যাডভান্স পাচ্ছে কোথাও? আমার তো মনে হচ্ছে না অন্য একটা ব্যাপার সাজানো হচ্ছে, যেন ইঁদুরকে খাঁচায় লুকিয়ে রাখা হয়েছে, যখন মালিক চাইবে খাঁচাটা খুলবে আর এসে ধরা দেবে। 7 দিন কেন হলো? অভিষেক যদি পারতই তাহলে কেন চ্যালেঞ্জ করলো না হাইকোর্টকে যে হ্যাঁ ও দোষী, আমাদের দলে থেকে অন্যায় করে ধরা হোক? বললো না। এখন যখন হাইকোর্টের কাছে সে থাকবে তখন বলছে 7 দিনে বের করে দেবো। কি খাঁচা? অপরাধী ধরা নিয়ে কথা বলা হয়, তাহলে নীরব মোদী, ললিত মোদীরা 2014 সালের পরে দেশ ছেড়ে পালিয়ে গেছে, দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে টাকা ছেড়ে নিয়ে মোদী ছেড়ে গেল, তাদের ধরে আপনারা তো ভারতের দল, ভারতের টাকা ছেড়ে আমি বলতে দেবো একদম ছোট করে, সিপিএম এর ঠিক এই বিষয়ে কি বক্তব্য? না, বক্তব্য রাখার তো কিছু নেই। এক্ষুনি আপনি বললেন যে ঢোল বাজিয়ে নাকি ওইখানে শান্তি ফিরিয়ে আনবে। 2021 সালে যখন বিধানসভা ইলেকশনে ওইখানে তৃণমূল জয়ী হয়েছিল, ঠিক রাত্রির বেলা ঢোল বাজিয়ে খেলা হবে বলে একের পর এক বাড়িতে আগুন লাগানো হয়েছিল। গিয়ে একবার দেখুন, মহিলাদের টেনে এনে ধর্ষণ করা হয়েছিল, জমি দখল করা হয়েছিল। বেশি তো দূর নয়, এইখান থেকে মাত্র 60 থেকে 70 কিলোমিটার, সেইখানে এইরকম অরাজকতা হয়েছে। আর চলে যান ভাঙড় 1 নম্বর ব্লক, ভাঙড় 2 নম্বর ব্লক, এখন হয়তো সামনে আসছে না, দুদিন পর সেইগুলোও সামনে আসবে। ভাঙন নয়, এই বাংলায় অনেকগুলি সন্দেশখালী রয়েছে। এখানে আমি স্পষ্ট বলে দিচ্ছি, জাহাঙ্গীরের নেতৃত্বে, শওকত মোল্লার নেতৃত্বে আরো অনেকগুলো সন্দেশখালী হয়ে রয়েছে। আর পিসি নাচছে, ভাইপো মিথ্যে বকছে, মেয়েরা ধর্ষিতা হচ্ছে, আর মন্ত্রী মরণকালে খোল বাজাচ্ছে। এই করে ধর্ষণকে চাপা রাখা যাবে না। মাননীয়, আপনি এই লজ্জা লুকোতে পারেন না, আপনার পদত্যাগ করা উচিত, না সামলাতে পারেন না। এটাই যদি হয়ে থাকে একটার পর একটা, তাহলে অন্যান্য রাজ্যগুলোকেও দেখতে হবে যেখানে বিজেপি কি করছে একই হাল। আর আজকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যে পাগড়ি পরলেই খালিস্তানি, এই জিনিসটার জন্যই কন্টিনিউয়াস চাইছেন উত্তেজনাকে সৃষ্টি করবে। 6 তারিখে নরেন্দ্র মোদী আসবে, সেটা নিয়ে মার্কেটিং করবে। ভোটের আগে উত্তেজনা আর নোংরামি, সেটার সম্পূর্ণ উদাহরণ বিজেপি নেতৃত্ব দেখিয়ে দিয়েছে সন্দেশখালী। কিন্তু আজকে এই প্রশ্নই বারংবার উঠলো, যেখানে আদালত স্পষ্ট বলছে যে কোনো রকম স্থগিতাদেশ নাকি জারি করা হয়নি, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হয়ে কি করে এরূপ মন্তব্য রাখতে পারেন? অপরদিকে দাঁড়িয়ে গতকাল তৃণমূল ভবনেই সাংবাদিক বৈঠক করলেন কুণাল ঘোষ। তিনি বললেন যে আমার কাছে কাগজ আছে হাইকোর্টের স্টে অর্ডারের, এবং সেখানে তিনি পয়েন্ট করে শোনালেন নাকি যে এই বক্তব্যগুলো কলকাতা হাইকোর্ট বলেছিল, যার জন্য নাকি এরকম বক্তব্য রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ফলে নাকি সেই স্থগিতাদেশ থেকে উঠে গেছে, এবং বর্তমানে আদালত বলছে পুলিশ চাইলে নাকি যখন তখন অ্যারেস্ট করতে পারে। কেন তৃণমূল কংগ্রেসের এই নেতা বা আজকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন আর 7 দিনের মধ্যে গ্রেফতার করা হবে, তাহলে কোথাও কি সবটাই প্ল্যান মাফিক চলছে, নাকি কোনো রকম সূত্র হাতে এসেছে যার জন্য এরকম বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই নিয়ে একাধিক প্রশ্নই সাধারণ মানুষের মনে জেগেছিল, জাগছে, জাগবে। দেখাবে আগামী এপিসোডে। দেখে থাকুন বাংলা।